নমস্কার বন্ধুরা, ভারত সরকার কিছু করুক, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে এবং ভারত সরকার কিছুই করছে না। তো ভারত কিছু একটা করুক। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন খবরে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার মোহাম্মদ ইউনুস, সে কিন্তু এই কথা কিন্তু মেনে নিয়েছে। তো যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা দেখবে বলছে। তো এটা কথা তথাকথিত কথা কিনা জানি না, তবে ভারতে এনআরসি, আমি জানি না এনআরসি করবে কিনা, তবে যদি এনআরসি করা হয় তাহলে হিন্দুদেরকে আবারও কিন্তু সেই অত্যাচারের মুখে ঠেলে দেওয়া হবে। এর মতো অবস্থায় বাংলাদেশে যেভাবে কট্টরপন্থী যে সেকুলারিজমের যে ব্যাপারটাকে মারার চেষ্টা চলছে, তাতে বাংলাদেশে হিন্দুরা তথা হিন্দুদের কোনো সেফটি নেই বাংলাদেশে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি ভারত সরকার মনে করে যে এই মুহূর্তে 2025-এই এনপিআর করে এনআরসি শুরু করে দেবে, তাহলে কিন্তু হিন্দুদেরকে মরতে হবে। কেননা আপনারা জানেন যে 70 থেকে 75% হিন্দু কিন্তু ত্রিপুরায় ঢুকে রয়েছে, পশ্চিমবঙ্গতে ঢুকে রয়েছে। তো এদেরকে যদি 1971 সালের পর থেকে ধরা হয়, তাহলে এতটা পরিমাণে ভারতের হিন্দুদেরকে বের করে দেওয়া হবে বাংলাদেশে যে তারা আবারও সেই অত্যাচারের শিকার হবে। তো সেক্ষেত্রে ভারত সরকার কী করবে সেটা কিন্তু একটি হিন্টস আপনারা পেয়েছি, যেটা আগামীকাল বন্ধুরা ভিডিও করে আনবো, আপনাদেরকে আমি দেখাবো যে ভারত সরকার কী এটা চিন্তাভাবনা করছে, তবে কী ভাবনা চিন্তা চলছে এটা নিয়ে, এনআরসি নিয়ে। তো এটা বড় একটা আপডেট রয়েছে হিন্দুদের উপর। আজকে যেটা প্রতিবেদন বন্ধুরা, হিন্দুদের উপর বাড়ছে নির্যাতন, কিছু একটা করুক ভারত সরকার। আমরা একটু দেখে নেব বন্ধুরা কি বলা হয়েছে এখানে। প্রথমত দেখুন, পারতপক্ষে কেউ মুখ খুলতে চাইছেন না, সাংবাদিক পরিচয় শুনে আরও গুটিয়ে নিচ্ছেন নিজেদের। কোথা থেকে এসেছেন, কিসের জন্য এসেছেন, এরকম নানা প্রশ্নে জোরাজুরি করলে শুধু জানাচ্ছে ওই দেশ। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা কি বাড়ছে, কতটা নিরাপদ আপনারা, তা শুনেই চোখে মুখে আতঙ্কের ছাপ যেন আরও গভীর হলো। নাম ঠিকানা গোপন থাকবে আশ্বাস পেয়ে একজন মুখ খুললেন, তার কাতর আরতি, আপনারা তো সাংবাদিক, আপনারা আপনার দেশের সরকারকে বলুন না আমাদের আশ্রয় দিতে। মানে বাংলাদেশের কোনো একজন হিন্দু বলছেন যে ভারত সরকারকে বলুন না যে আমাদেরকে আশ্রয় দিতে, আমরা এদেশে চলে আসতে চাই, বেঁচে থাকতে চাই। কথাগুলি বলতে গিয়ে গলা ধরে এলো যশোরের বাসিন্দা ওই মাঝবয়সী ব্যক্তির। কিছুটা সামলে নিয়ে তিনি আরও বললেন, একবার ভারত সরকার বাংলাদেশি হিন্দুদের আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করুক, দেখবেন জনস্রোত শুরু হয়ে যাবে। দিন যত এগোচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের মাত্রা বেড়ে চলেছে। একের পর এক মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, রাস্তায় বেরোলে হিন্দুদের উদ্দেশ্যে নানা কটূক্তি ভেসে আসছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের হিন্দুরা অনেকেই দেশ ছাড়তে চাইছেন বলে দাবি। নানা প্রয়োজনে ভারত আসা বাংলাদেশিদের। এবার আরও বলছে, ভারতের ভিসা পেতে সমস্যা হয় আতঙ্ক আরও বেড়েছে হিন্দুদের মধ্যে। বরিশালের প্রবীণ বাসিন্দা সদানন্দ বালা, নাম এটা পরিবর্তন করে বলা হয়েছে, নাম আদতে অন্য ছিল, দমদমে এক আত্মীয়দের বাড়িতে যাবেন বলে পরিবার পেট্রাপোল সীমান্তে এসেছেন। তিনি বলেন, 71-এর কিছু স্মৃতি এখনো মনে আছে, তবে এখন যা হচ্ছে তা 71-কেও ছাপিয়ে যাবে। মৌলবাদীরা বাংলাদেশি হিন্দু থাকতে দেবে না। অনেক আগেই ভারতে আসার ভিসা নেওয়া ছিল যশোরের এক আরেক বাসিন্দা শ্যামল কুমার ঘোষের, নাম পরিবর্তিত। ভারতে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য তিনিও এদিন পেট্রাপোল সীমান্তে এসেছিলেন। সরোজবাবু বলেন, বাংলাদেশি হিন্দুরা ভালো নেই, খবরে যা দেখাচ্ছে অবস্থা তার চেয়েও ভয়ঙ্কর। হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা ক্রমশ বাড়ছে, ভারত সরকার কিছু একটা করুক, না হলে আমরা বাঁচব না। তো বন্ধুরা, ভারত সরকার কী করবে আপনার মত বন্ধুরা, বা ভারত সরকারের কী করা উচিত এই মুহূর্তে বাংলাদেশের জন্য, বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের জন্য কমেন্টের আশায় রাখলাম। থ্যাংক ইউ।